ব্র্যান্ডের দোকানে শপিং করার থেকে রাস্তা ফুটপাতের দোকান থেকে শপিং করার যে কি মজা একমাত্র আমরা মেয়েরাই বলতে পারবো। চলো আমাদের নিয়ার বাই একটি ফুটপাত মার্কেটে তোমাদের আজকে ঘোরাই। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি কোথায় এসেছি তোমরা একটু যদি চিনে থাকো কমেন্ট করে জানাও অবশ্যই। যারা উত্তরার আশেপাশে থাকো তারা অবশ্যই এই জায়গাটিকে চিনবে। আমি কিন্তু প্রায় এখান থেকে অনেক কিছু কিনে থাকি, কারণ এখানে আনকমন অনেক কিছুই পাওয়া যায়। আর আজকে আমি কোথায় এসেছি এটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দিব। এটাকে কিন্তু আমরা সেকেন্ড নিউ মার্কেটও বলে থাকি। ছোটখাটোর মধ্যে অনেক কিছু এখানে পাওয়া যায়। বিশেষ করে এখানে টু পিস গুলো তোমরা পেয়ে যাবে খুব কম দামে, আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। এখন আবার অনেকে মনে করবে আমরা মনে হয় এখান থেকে সবসময় মার্কেট করি। আসলে তেমন কিছু না, আমরা সব জায়গা থেকেই মার্কেট করি, ব্র্যান্ডের দোকান থেকেও কিনি আবার ফুটপাত থেকেও কিনি। আমার কাছে সবচেয়ে স্পেশাল লাগে এই জুয়েলারি গুলো, কারণ ছোটবেলা থেকে জুয়েলারির প্রতি আমার খুব ফ্যাসিনেশন কাজ করে। তাই সুযোগ পেলেই আমি আমার বোন চলে যাই জুয়েলারি কেনার জন্য। এই তো ধরো টুকটাক একটা রিং কিনলাম বা ইয়ারিং কিনলাম। আর এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই সবকিছু পাওয়া যায়। আর যেহেতু বছরের শেষ, তাই বছরের শেষ কেনাকাটা কিন্তু অবশ্যই দরকার। এখান থেকে আমি দুইটা রিং নিয়ে নিলাম আর একটা ইয়ারিং নিয়েছিলাম। ধরো তোমার বাজেট যদি কম থাকে, তাহলে এই মার্কেটটা তোমার জন্য একদমই পারফেক্ট। এখানে তোমরা বিভিন্ন ধরনের বোরকা বানানোর জন্য গজ কাপড় পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের এখানে মার্কেটে পাবলিসিটি করছি না, জাস্ট আমি মার্কেটে গিয়েছিলাম তাই তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করছি, দ্যাটস ইট। আর শীত চলে এসেছে, এখন কিন্তু চাদর দরকার মাস্ট। তাই কিছু চাদর দেখছিলাম, বাট আমার কাছে তেমন ভালো লাগেনি। কাপড়ের কোয়ালিটিটা তেমন ভালো ছিল না। কিন্তু মনে হয় এটা ৩,০০০ টাকা না, আরো কম হবে। তাই আমি এখান থেকে কিনি নাই। তাও একটু ঘুরে ঘাড়ে ট্রায়াল দিয়ে দেখলাম কেমন লাগে। এই চাদরটার মধ্যে আরো অনেকগুলো কালার ছিল। তবে চাদর যেমন তেমন এই আঙ্কেলের কাছে কিন্তু থ্রি পিসের কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এখানে শুধু বাসায় পরার জন্য না, বাহিরে যাওয়ার জন্য কিন্তু ভালো ভালো থ্রি পিস পাওয়া যায়। উত্তরার আশেপাশে যারা আছে তারা কিন্তু প্রায় এখান থেকে অনেক শপিং করে থাকে। ধরো গজ কাপড় দিয়ে কিছু বানাতে চাও, তাহলে দৌড়িয়ে নিউ মার্কেট আর যাওয়া লাগবে না, এখান থেকেই তোমরা নিতে পারবে। এই গজ কাপড়গুলো ৩৫০ টাকা গজ ছিল। আমার কাছে প্রাইসটা খুবই রিজনেবল মনে হয়েছে। বাট আই মাস্ট সে এই দোকানের ভাইয়াটার কাছে খুবই সুন্দর সুন্দর ব্রেসলাইট ছিল। আমি এখান থেকে একটা ব্রেসলেট নিয়েছি, এই যে এই ব্রেসলেটটা আমি নিয়েছিলাম, খুবই সুন্দর। এটা মাত্র পড়েছিল ২৫০ টাকা। কিন্তু এগুলা বসুন্ধরার সামনে কিন্তু আমরা ৩৫০-৪০০ টাকা করেও আমরা কিনেছিলাম। এখানে দেখো টু পিস বিক্রি করে, এই টু পিস গুলা খুবই সুন্দর, একদমই সফট কাপড়ের। এই তো কিনি আর না কিনি, একটু ঘুরে ঘুরে তো দেখা যায়, ঘুরতে তো আর টাকা লাগে না। আমার হাজবেন্ড বলেছিল একবার যে কিনো আর না কিনো, ঘোরাঘুরি করতে তো আর টাকা লাগে না। এটাই মনে পড়ে গেল। মানে এখানে আসলে চোখ ধাঁধায় যায়, কি রেখে তুমি কি দেখবা কি কিনবা। তাই আমি আজকে কিন্তু সীমিত টাকা নিয়ে গেছি, কারণ আমি জানি যত বেশি টাকা নিব আমার কেনাকাটা ততই বেশি হবে। আর আম্মু অনেক চিল্লাচিল্লি করে বাসায় বেশি বেশি শপিং করার কারণে। আমি না ছোটবেলা থেকেই এমন, মনে করো যে যেটা আমার ভালো লাগছে ওইটা আমার কিনতেই হবে এমন আর কি। তারপর চলে গেলাম একটা ভাইয়ার দোকানে, ওইখানে অনেক সুন্দর সুন্দর টপস বিক্রি করছিল। এই টপস গুলো কাপড়গুলো আমার কাছে তেমন ভালো লাগে নাই, সুতির মধ্যে মানে কটনের মধ্যে। তাই এখান থেকে আমরা কিছু নিই নাই। আর এটা কিন্তু উত্তরা ৭ নম্বর সেক্টরের বাংলাদেশ মেডিকেলের অপোজিটে এই মার্কেটটা। সো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই এন্ড স্টে হ্যাপি।